হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে সিঙ্গুর থানার ব্যবস্থাপনায় বড়া মধুসূদন উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল সচেতনতামূলক অনুষ্ঠান উপলব্ধি। সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ও প্রয়োগের লক্ষ্য নিয়ে স্কুল পড়ুয়াদের নিয়ে সচেতনতা শিবির করা হয়। অনুষ্ঠানে ছিলেন হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন, অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায়, ডিএসপি অগ্নিশ্বর চৌধুরী সহ পুলিশ আধিকারিকেরা। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, বর্তমান সামাজিক প্রেক্ষাপটে স্কুল পড়ুয়াদের মধ্যে সাইবার সচেতনতা ও সামাজিক ব্যাধি বিষয়ে সচেতন করাই ছিল এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। আগামী দিনে জেলার সমস্ত থানা এলাকার স্কুলগুলোতে এই সচেতনতা শিবির করা হবে স্কুল পড়ুয়াদের মধ্যে। হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগ নিয়ে স্কুল ছাত্রী সৌমিলি ঘোষ বলেন, সমাজকে উন্নতি করতে গেলে প্রত্যেক স্কুল পড়ুয়াদের সামাজিক দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। অপর এক স্কুল ছাত্র শঙ্খদীপ মোদক বলেন, এই সচেতনতা শিবির থেকে যে শিক্ষা অর্জন করলাম তা বাড়ির পরিবার সহ আশেপাশের মানুষজনকে সামাজিক ব্যাধি সংক্রমণ, অপরাধমূলক কাজকর্ম থেকে দূরে থাকার জন্য বলবো। পাশাপাশি সমাজে যে পুলিশের প্রয়োজন রয়েছে তাও মানুষকে বোঝাবো। দেখতে থাকুন এনএইচ পাবলিক টিভির পর্দায়। হুগলি গ্রামীণ পুলিশের এই উদ্যোগ কেন? কারণ তোমাদেরকে ইঞ্জিন করানোর জন্য। তাই ভালো করে বলো, তোমরা কি ইঞ্জিন হয়ে বাঁচবে? ইঞ্জিন হয়ে বাঁচতে গেলে চারটে জিনিস লাগবে। যদি চারটে জিনিস তোমার কাছে থাকে তাহলেই তুমি ইঞ্জিন হয়ে বাঁচতে পারবে, তা না হলে সারা জীবন বকি হয়েই যাবে। প্রথম জিনিসটার নাম হচ্ছে এডুকেশন, শিক্ষা। জীবনে যাই করো, নাই করো, তাই করো, এই করো, ওই করো, কোনো সময় শিক্ষা থেকে পিছিয়ে যেও। তাই শিক্ষাকে সবার অনেক স্বাধীনতা পাবে, অনেক ক্লাস করতে পারবে, অনেক ক্লাস। আমরা চাইছি কি কোনো জ্ঞান না দিয়ে বা কি করবে তোমরা, কি না করবে, এটা আমরা ডাইরেক্টলি না বলে আমি এটা বলবো, মেয়েদের দিকে বেশি যেটা এডুকেশন করুন বা একটা অ্যাওয়ারনেস করুন, আমাদের ছেলেদের বেশি দরকার। আপনারা একটা প্রবলেম ডিল করে দেবো। তো আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো, আর তোমাদেরকে এনজয় করার মাধ্যমে তোমরা কিছু শিখতে পেরেছো। আর যদি আমরা তাহলে শুরু করছি। স্টপ হয়ে গিয়েছিলাম, তারপরে আবার আমরা শুরু করছি। যেখান থেকে শুরু হয়েছিল তখন শুরুটা করলো হুগলি গ্রামীণ পুলিশের এই উদ্যোগ কেন? কারণ তোমাদেরকে ইঞ্জিন করানোর জন্য। তাই ভালো করে বলো, তোমরা কি ইঞ্জিন হয়ে বাঁচবে? ইঞ্জিন হয়ে বাঁচতে গেলে চারটে জিনিস লাগবে। যদি চারটে জিনিস তোমার কাছে থাকে
তাহলেই তুমি ইঞ্জিন হয়ে বাঁচতে পারবে, তা না হলে সারা জীবন বন্দী হয়েই যাবে। প্রথম জিনিসটার নাম হচ্ছে এডুকেশন, শিক্ষা। জীবনে যাই করো, নাই করো, তাই করো, এই করো, ওই করো, কোনো সময় শিক্ষা থেকে পিছিয়ে যেও। তাই শিক্ষাকে সবার আগে। হ্যাঁ স্যার, আজকে মানে যে উপলব্ধি হচ্ছে এটা আজকে আমাদের প্রোগ্রামটা হলো যে আমাদের সিঙ্গুর থানা এবং কলকাতার একটি অর্গানাইজেশন কথা, এদের যৌথ উদ্যোগে আমাদের এই স্কুলের ক্লাস 11-12 ছাত্রদের নিয়ে আমরা একটি সাইবার সচেতনতা এবং তার সঙ্গে বিভিন্ন সামাজিক পটভূমিকায় তাদের কি গুরুত্বপূর্ণ রোল আছে এবং তাদের নিজেদের কিভাবে সমাজের সঙ্গে মানিয়ে নিতে হবে সেই উপলক্ষে আজকে এই প্রোগ্রামটা। তো এখানে আমাদের মাননীয় এসপি সাহেবও এসেছিলেন এবং আমরা সিঙ্গুর থানার আধিকারিকরা এবং এই স্কুলের 11-12 ছাত্রছাত্রীরা উপস্থিত হয়েছিল। স্যার উদ্দেশ্যটা মেনলি কি এই যে স্কুল পড়ুয়াদের আমাদের উদ্দেশ্যটা হলো এখন সমাজের বিভিন্ন স্তরে যে ধরনের সাইবার ক্রাইম হচ্ছে এবং যে সমস্ত সামাজিক ব্যাধি আছে সেইগুলো সম্বন্ধে ছাত্রছাত্রীদের সচেতন করা এবং তাদের যে সম্বন্ধে বিপদ বা সামনে যে সমস্ত সামাজিক অবস্থা, যে সমস্ত অবক্ষয়, সে সমস্তই ছাত্রছাত্রীদের ওয়াকিবহাল করাই আমাদের উদ্দেশ্য। মানে এই প্রোগ্রামটা কি মানে জেলা জুড়েই চলবে? এটা আমরা এইখানে আজকে শুরু করলাম। এর আগেও আমরা জানেন যে হরিপাল থানায় একটি আমরা সাইবার মেলাও করেছিলাম এবং আমরা হুগলি জেলার অন্তর্গত প্রত্যেকটা থানায় এই উদ্যোগটা আমরা ধীরে ধীরে প্রত্যেকটা থানাতেই নেব। এই সচেতনতামূলক অনুষ্ঠান থেকে আমরা উপলব্ধি করলাম, প্রথমত বলি যে এই হুগলি গ্রামীণ পুলিশের তরফ থেকে যে সচেতনতামূলক অনুষ্ঠানটি বা ক্যাম্পটি আয়োজন করা হয়েছে এবং কথার কোলাবোরেশনে দুজনে মিলে যে অনুষ্ঠানটি আমাদের সামনে যে চিত্রটা ফুটিয়ে তুলতে চাইলেন সেটা হলো যে প্রথমত সমাজকে উন্নতি করতে গেলে আগে আমাদেরকে দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে, আমাদেরকে প্রথমত মানুষ হতে হবে এবং প্রত্যেকটা ছেলে মেয়ে নির্বিশেষে সবাইকে মানুষ বলে জ্ঞান করতে হবে। আর একটা ছেলেটা পারে, একটা মেয়েটা পারে না, এই চিন্তাভাবনাটা পোষণ করলে হবে না। আমাদেরকে এই চিন্তাভাবনাটা পোষণ করতে হবে যে ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেকটা কাজ সবার জন্য। আমরা যদি কাজকে ভাগ করে নিই এবং আমরা যদি একত্রে মিলে কাজ করি, সেই কাজটা আরও উন্নতির দিকে যাবে এবং সমাজটা আরও উন্নতির দিকে যাবে। এটাই আমরা শিখলাম এবং আমরা যে বাইরে রাস্তাঘাটে বেরোবো সবসময় যে একটা ছেলে একটা মেয়ের দিকে খারাপ নজরে দেখাচ্ছে, তাকে মেয়ে ভেবে, সে মেয়ে, মা বোন, কারোর মা, কারোর বোন, কারোর দিদি, এই ভেবে নয়, তাকে দেখতে হবে যে সে সমাজের নাগরিক এবং সে মানুষ। আমাদেরকে এই ভেবে সব দৃষ্টিভঙ্গিটা আমাদের এরকম করা উচিত। আগামী দিনের লক্ষ্যটা হবে এই যে বললাম যে প্রত্যেককে মানুষ বলে জ্ঞান করা এবং আমি যেটা শিখলাম প্রত্যেকটা মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে দেওয়া যে মানুষকে মানুষ বলে জ্ঞান করা এবং প্রত্যেকটা ছেলে মেয়ে নির্বিশেষে এই বার্তাটা পৌঁছে দেওয়া যে সবাইকে সম্মান করা, কাউকে অসম্মান করা যাবে, প্রত্যেকটা মানুষকে সম্মান। আমার নাম সৌমিলি ঘোষ। সৌমিলি ঘোষ।